তারেক রহমানকে যদি কেউ গালি দেয়, বিএনপির কোনো কর্মী মেনে নেবে? কথা বলেন না কেন? তারেক রহমানকে যদি কেউ গালি দেয়, তাকে নিয়ে বাজে মন্তব্য করে, তার কর্মী হয়ে তাকে কি ছেড়ে দিবে? কথা বলেন না কেন? ছেড়ে দিবে? যদি আপনার নেতাকে গালি দেওয়া এটাকে যদি আপনি ছেড়ে না দেন, তাহলে রবকে যখন গালি দেওয়া হয়, তাহলে রবের বান্দা হিসেবে মুসলমানরা কিভাবে ছেড়ে দিবে? কথা বলেন না কেন? অথচ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব, তিনিও নিজেকে মুসলমান বলে দাবি করে। যখন এই বাউল আল্লাহ সম্পর্কে শব্দটা কি উচ্চারণ করেছে, হয়তো অনেকে শোনেন নাই, কথাটা আগে বলি, খারাপ হলেও শোনেন, না হলে পরে বলবেন যে প্রত্যেক সপ্তাহে হুজুর এসে শুধু রাজনীতির কথা বলে। আগে কথাটা শোনেন। যে বাউল আল্লাহ পাকের সম্পর্কে কথাটা বলেছে কি, যে আল্লাহ পাক কি বলে তার আগাও পাই নাই, গোয়াও পাই না। আল্লাহ পাকের কথার নাকি আগাও পাই না, গোয়াও পাই না, এই শব্দটাই উচ্চারণ করেছে। যদি আল্লাহ পাকের সম্পর্কে এই কথাটা বলার কারণে তৌহিদি মুসলমান ওই বাউলকে পিটিয়ে আপনার পুলিশের কাছে ধরে দিয়েছে তাকে, এটা যদি তার উপরে হামলা করাটা এটা যদি ধর্মান্ধ হয়, তাহলে আমরা ধর্মান্ধ। আল্লাহ পাককে যদি কেউ গালি দেয়, তাকে ছেড়ে কোনো মুসলমান কখন কথা বলবে না। আর আপনি বাউলদের উপরে, বাউল আল্লাহ পাককে গালি দিল, এই কারণে তার উপরে হামলা করেছে, আর আপনি বললেন যে এই সমস্ত ধর্মান্ধরা বাউলদের উপরে নেককারজনক একটা ঘটনা ঘটিয়েছে, তাদের উপরে হামলা করেছে, এর সুষ্ঠু বিচার করা দরকার। এখানে সুষ্ঠু বিচার আপনি কি করবেন? আপনি এর সুষ্ঠু বিচার কি করবেন? নিজেকে যদি মুসলমান বলে দাবি করে থাকেন, তাহলে রবকে নিয়ে যদি কটূক্তি করা হয়, নবীকে যদি কটূক্তি করা হয়, এর কি করেছে, কখন বিচার করা হবে, রাষ্ট্রীয়ভাবে করা হবে না কি করা হবে, এটা মুসলমান তৎক্ষণাৎ তার নিজের বিচার তখন নিজে করে ফেলবে। এ সমস্ত বাউলদেরকে কেউ কখনো হামলা যায় নাই, তাদের গায়ে হাত উঠায় নাই। আমরা ধর্মান্ধ না। আল্লাহকে নিয়ে কটূক্তি করা হয়েছে, নবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে, নবীর আয়াত, আল্লাহ পাকের আয়াতকে নিয়ে বাজে মন্তব্য করা হয়েছে, এরপরেই তারপরে তাকে শাসন করা হয়েছে, তার উপরে হামলা করা হয়েছে। এখন এটাও যদি রাজনীতির বক্তব্য হয়ে থাকে, তাহলে আপনার ভেতরে কিঞ্চিত পরিমাণও ঈমান নাই। আপনার ঈমান আর আব্দুল্লাহ বিন উবাইয়ের ঈমান এক। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই তার সামনেও নবীকে সে কি করেছিল? নবীর সামনে নিজেকে মুসলমান বলে দাবি করেছিল ঠিকই, কিন্তু কাফেরদের সাথে মিলে গিয়ে নবীর যে আপনার নবীকে কিভাবে থামানো যায়, নবীকে কিভাবে দাবানো যায়, ইসলামকে কিভাবে দাবানো যায়, এই সমস্ত কর্মকাণ্ড সে করেছে। এখন আপনি নিজে বলতেছেন আমি মুসলমান, অথচ আল্লাহ পাককে নিয়ে যখন কটূক্তি করা হচ্ছে, তখন তো আপনি মুসলমানদের পক্ষ না হয়ে ওই সমস্ত নাস্তিক বাউলদের পক্ষ হচ্ছে। তার মধ্যে আপনার ইমানের মধ্যে ঘাটতি আছে। এখনো সময় আছে নিজের ইমানকে পরিপক্ক করার, নইলে ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী, জালেমরা কখনো বেশি দিন টিকে থাকে না।